নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই জেলা থেকে সরাসরি যে খবরে নজর। এবার গারদে দেবরাজ চক্রবর্তী। দেবরাজকে 7 দিনের পুলিশ হেফাজত, তোলাবাজি, হুমকি, দাদাগিরি, নানা অভিযোগই দেবরাজের বিরুদ্ধে। পাহাড় প্রমাণ অভিযোগ। আর হ্যাঁ, অভিযোগের পাহাড়ের পর রাঁচির কাছে রিসর্ট থেকেই জালে দেবরাজ। গতকাল গ্রেফতার, আজ আদালতে পেশ। আদালতে দেবরাজকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু দেবরাজকে 7 দিনের পুলিশ হেফাজত, তাকে গতকালই গ্রেফতার করা হয়েছে। কি হলো আজ জানবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেবরাজ কি বলবে? দেবরাজ কি বলবে? দেবরাজ দেখো, একেবারেই আজ দেবরাজ চক্রবর্তীকে যখন আদালতে পেশ করা হয়, তাকে উদ্দেশ্য করে কোর্ট লকআপে ঢোকার সময় ডিম ছোড়া হয়, সেই চিত্র দেখা যায়। এবং পুলিশের তরফ থেকে 10 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল এবং দীর্ঘ সওয়াল জবাব শোনার পর আদালতের তরফ থেকে 7 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়। মূলত পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয় যে এই দেবরাজ চক্রবর্তী অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল এবং দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, মারধর, খুনের হুমকি এবং লক্ষ লক্ষ টাকা ভয় দেখিয়ে তোলার ঘটনা ঘটেছে, যে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এবং শুধু জিজ্ঞাসাবাদ করাই নয়, তিনি এতটাই ক্ষমতাবান, যদি তিনি জামিন পেয়ে যায় তাহলে তদন্তে তিনি কোনো রকমের সহযোগিতা না করে তদন্ত নষ্ট করতে পারে। সেই কারণেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এবং যে অভিযোগ করেছিল সেই অভিযোগকারীর গোপন জবানবন্দির জন্য কিন্তু আদালতে আজ পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয় এবং সেই আবেদনও মঞ্জুর করা হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মূলত 2টি মামলাকে কেন্দ্র করে আজ দেবরাজ চক্রবর্তীর যে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি আদালতের সামনে পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়। অভিজিৎ সাহার যে অভিযোগ করেছিল যে প্রমোটার যে 30 লক্ষ টাকা তার কাছ থেকে তোলা আদায় করা হয়েছিল এবং 5 লক্ষ টাকা না দেওয়ায় তাকে খুনের হুমকি দেওয়া হয়, সেই মামলাতেই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এবং এর থেকেও বেশি, অর্থাৎ কোটি কোটি টাকার একটি দুর্নীতির মামলা পুলিশের হাতে এসেছে, যাতে করে কিনা পুলিশ সেই মামলাতেও নিজেদের হেফাজতে চাইবে বলে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ দেবরাজ চক্রবর্তীর এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, যে 1300 কোটি টাকার একটা অভিযোগ তরুণজ্যোতি তিওয়ারি সামনে এনেছেন, সেটা কিন্তু যত সময় এগোচ্ছে কার্যত মনে হচ্ছে যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ তদন্ত এগোচ্ছে। কারণ পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে বা সরকারি আইনজীবীর পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে এই পুলিশ হেফাজত শেষ হওয়ার পরই পুলিশের স্ক্যানারে আরও একটি মামলা রয়েছে, যেখানে কিন্তু কোটি কোটি টাকা দেবরাজ চক্রবর্তী তোলা আদায় করেছে এবং সেখানে খুনেরও হুমকি দিয়েছে। এবং দীর্ঘ সওয়াল জবাব শোনার পর আজ বারাসাত আদালতের পক্ষ থেকে বিচারক কিন্তু 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওকে, আগে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসিপিআর ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আমাদের আর একটা কেস আছে যেটা এর থেকেও অনেক বড় ম্যাগনিটিউডের, সেটার ব্যাপারেও আমরা একটা প্রেয়ার এগোচ্ছি। দুটো কেসেই গভর্নমেন্ট আমাকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছে। আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস। 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন প্রমোটিংয়ের জন্য। এই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে, তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। এটা কমপ্লিট হলে আমরা অন্য কেসগুলোতে ওনাকে নিয়ে আবার তদন্ত করা হবে। এই মুহূর্তে বলা যাবে না, তবে এই কেসটা 30 লাখের আশপাশে রয়েছে। পরবর্তীকালে যেটা আরেকটা চলছে সেটা হয়তো এই ম্যাগনিটিউডটা এর থেকে অনেক অনেক বেশি হবে। আমরা এক্ষুনি এর বাইরে কিছু বলতে পারবো না। অভিযোগকারীর গোপন জবানবন্দি কবে নেওয়া হয়? অলরেডি হয়ে গেছে, এই কেসের ক্ষেত্রে হয়ে গেছে। পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে আমরা দেখবো। দেয়ার আর ইনফ্লুয়েন্সেস, আমরা এখন কিচ্ছু অ্যাভয়েড করতে পারবো না। আর এবার দেখুন সেই চেনা ছবি দেবরাজকে লক্ষ্য করেও ডিম ছোড়া হলো। দেবরাজকে আজ যখন আদালতে নিয়ে যাওয়া হয়, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। গারদে দেবরাজ আর দেবরাজকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হলো। হাতে ডিম নিয়ে দাঁড়িয়েছিল বিক্ষুব্ধ জনতা। দেবরাজকে দেখতে পেয়েই তাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন তারা।
দেবরাজ চক্রবর্তীকে বাগুইহাটি থানা থেকে যখন বারাসাত আদালতের এই কোর্ট লকআপের দিকে নিয়ে আসা হয়, ঠিক তখন তাকে উদ্দেশ্য করে চলে একের পর এক ডিম বৃষ্টি এবং সেই ডিমের যে অংশবিশেষ কার্যত এখনও দেখা যাচ্ছে এখানে পড়ে রয়েছে। যাতে এই ধরনের পরিস্থিতি না ঘটে সেই কারণেই কিন্তু পুলিশের থেকে নিরাপত্তার বলয় এখানে করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তাও নয়, দেবরাজ চক্রবর্তীকে উদ্দেশ্য করেই কিন্তু একের পর এক ডিম ছোড়েন বিক্ষুব্ধ জনতা। এবং শুধু তাই নয়, তাকে দেখে চোর চোর স্লোগানও ওঠে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যেসব নেতারা বা প্রাক্তন মন্ত্রীরা গ্রেফতার হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে এই জনরোষ তা কিন্তু কার্যত প্রকাশ্যে আসছে। এবং ঠিক একই চিত্র দেখা গেল এই দেবরাজ চক্রবর্তীকে যখন কোর্ট লকআপে নিয়ে আসা হলো, তাকে উদ্দেশ্য করে কিন্তু ডিম ছুড়লেন যা বিক্ষুব্ধ জনতা। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।